খাগড়াছড়ির গুইমারায় সংঘাতে সব হারিয়ে এখন আকাশের নিচে অনিশ্চয়তায় দিন কাটছে পাহাড়ি বাঙালিদের। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার পাশাপাশি দুই পক্ষের মধ্যে সম্প্রীতি ফেরানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে। একই সাথে পাহাড়ের শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গুইমারার রামসুবাজার এলাকায় বসবাস এই ৩ মারমা পরিবারের। রোববারের সংঘাতে দুর্বৃত্তদের দেয়া আগুন আর ভাঙচুরে এখন তাদের বসবাস খোলা আকাশের নিচে। সহায় সম্বলের পাশাপাশি পুড়ে গেছে তাদের স্বপ্ন। সারা রাত ঘুমাইনি, দিনেও ঘুম আসতেছে না। জঙ্গলে লুকাই ছিলাম আমরা। কোনো কিছু হলে ঘর পুড়ে দেয়, আমরা কাকে নিয়ে ইয়ে করব, শান্তিতে থাকবো বলেন, কোন আশা নিয়ে? আমি কাপড় সিলাই, আমার স্বামী চাষবাস করি, এগুলা যত্ন করি রেখে রেখে আমরা ওই দোকান 3টা বানাইছে আর ঘর। তাদের মতো একই চিত্র পুরো এলাকার, যেখানে পাহাড়ি বাঙালি দুপক্ষই ক্ষতিগ্রস্ত। ঘরবাড়ি, দোকানপাট সবই এখন পুড়ে ছাই। সম্প্রীতি আর সৌহার্দ্য নিয়ে যুগের পর যুগ বসবাস করছিলেন সব জনগোষ্ঠী। তবে এমন সংঘাতের সাথে অপরিচিত এই জনপদের মানুষ। পাহাড়ি মানুষ তো কোথায় যে ভয়ে একটু হইলে ভয়ে চলে যায়। পাড়ার ভিতরে এখনো আতঙ্ক অবস্থা সৃষ্টি করতেছে। কারা এসে আমাদেরকে সুসম্পর্ক করে দেবে, এরকম হলে কি আমাদের আর সুসম্পর্ক করার ইচ্ছা আছে? ইভান যে কোহানের ঘটনা নিয়ে গুইমারা হয়েছে, এটা তো বলার বাইরে। বিশিষ্টজনরা বলছেন, পাহাড়ের এই জনপদে সম্প্রীতি ফেরাতে সব পক্ষকেই কাজ করতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে। পাশাপাশি করতে হবে শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির যেমন বিষয়টা আছে, একই সাথে পাহাড়ি বাঙালি এটা না করে আমরা যে একটা দেশের মানুষ, সেটাই সবার মধ্যে সবার আগে প্রত্যক্ষ করতে হবে। পাহাড়ি বাঙালি কোনো ভেদাভেদ যেন না থাকে, সবার মধ্যে একটা সুন্দর সম্প্রীতি এবং শান্তি বজায় থাকে। এই জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম, বিভিন্ন ধরনের প্যাসিফিকেশন কার্যক্রম আমরা পরিচালনা করে থাকি। গুইমারার রামসুবাজার এলাকায় প্রায় 50টি বসতঘর ও 40টি দোকান পুড়ে গেছে, যেখানে প্রায় 1000 পাহাড়ি বাঙালি মানুষের বসবাস। পাহাড়ে এমন সংঘাত চান না পাহাড়ি বাঙালি কোনো পক্ষই। আগামীতে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছেন এখানকার বাসিন্দারা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খাগড়াছড়ি।